তাবলিগ জামাতের মাওলানা সাদ কান্দুলভি অনুসারী মুফতি মুয়াজ বিন নূরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। টঙ্গীর বিশ্ব ইস্তেমা মাঠে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলার শুক্রবার আসামি মাওলানা সাদ অনুসারীদের মুখপাত্রকে গ্রেফতার করেছেন পুলিশ। তাকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। রোববার দুপুরে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় আদালতে তোলা হয়। আদালত সূত্রে জানা গেছে, ইস্তেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে গাজীপুর জেলা কারাগার থেকে মুফতি মুয়াজ বিন নূরকে আদালতে আনা হয়। রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জোবায়েরের অনুসারীরা মুফতি নূরের বিচারের দাবিতে আদালতের সামনে সড়ক বিক্ষোভ করেন। আদালত সূত্রে জানা গেছে, ইস্তেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের শুনানির জন্য সকালে গাজীপুর জেলা কারাগার থেকে মুফতি মুয়াজ বিন নূরকে আদালতে আনা হয়। রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জোবায়েরের অনুসারীরা মুফতি নূরের বিচারের দাবিতে আদালতের সামনে সড়কে বিক্ষোভ করেন। টঙ্গীর ইস্তেমা ময়দানে প্রবেশ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা করেছেন জোবায়ের অনুসারীরা। মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে।